3-4 দিন হইল স্বামীজি প্রথমবার বিলাত হইতে ভারতে ফিরিবার পর কলকাতায় পদার্পণ করিয়াছেন। বহু পরে তাহার পুণ্য দর্শন লাভ করিয়া শ্রীরামকৃষ্ণ ভক্তদিগের এখন আর আনন্দের অবধি নাই। তাহাদিগের মধ্যে সঙ্গতিপন্নেরা আবার এখন নিজ নিজ বাটিতে স্বামীজিকে সাদর আমন্ত্রণ করিয়া আপনাদিগকে কৃতার্থ মনে করিতেছেন। আজ মধ্যাহ্নে বাগবাজারের রাজবল্লভ পাড়ায় শ্রীরামকৃষ্ণ ভক্ত শ্রীযুক্ত প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে স্বামীজির নিমন্ত্রণ। সংবাদ পাইয়া বহু ভক্ত আজ তাহার বাড়িতে সমাগত হইয়াছেন। শিষ্যও লোকমুখে সংবাদ পাইয়া মুকুজ্জে মহাশয়ের বাড়িতে বেলা প্রায় 2টার সময় উপস্থিত হইল। স্বামীজির সঙ্গে শিষ্যের এখনও আলাপ হয় নাই। শিষ্যের জীবনে স্বামীজির দর্শন লাভ এই প্রথম। শিষ্য উপস্থিত হইবা মাত্র স্বামী তুরীয়ানন্দ তাহাকে স্বামীজির নিকটে লইয়া যাইয়া পরিচয় করাইয়া দিলেন। স্বামীজি মঠে আসিয়া শিষ্য রচিত একটি শ্রীরামকৃষ্ণ স্তোত্র পাঠ করিয়া ইতিপূর্বেই তাহার বিষয় শুনিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণদেবের ভক্তগরিষ্ঠ নাগ মহাশয়ের কাছে তাহার যে যাতায়াত আছে ইহাও স্বামীজি জানিয়াছিলেন। শিষ্য স্বামীজিকে প্রণাম করিয়া উপবেশন করিলে স্বামীজি তাহাকে সংস্কৃত সম্ভাষণ করিয়া নাগ মহাশয়ের কুশলাদি জিজ্ঞাসা করিলেন এবং তাহার অমানসিক ত্যাগ, উদ্দাম, ভগবদ অনুরাগ ও দীনতার বিষয় উল্লেখ করিতে করিতে বলিলেন, বয়ং তত্ত্বান্বেষৎ হতাঃ মধুকর ত্বং খলু কৃতি। কথাগুলি নাগ মহাশয়কে লিখিয়া জানাইতে শিষ্যকে আদেশ করিলেন। পরে বহু লোকের ভিড়ে আলাপ করিবার সুবিধা হইতেছে না দেখিয়া তাহাকে ও স্বামী তুরীয়ানন্দকে পশ্চিমের ছোট ঘরে ডাকিয়া লইয়া যাইয়া শিষ্যকে লক্ষ্য করিয়া বিবেক চূড়ামণির এই কথাগুলি বলিতে লাগিলেন। মা বৈষ্য বিদ্বন তব নাস্ত্যপায় সংসার সিন্ধুস্তরণে হস্ত্যপায় यनैव याता यतयोहस्य पारं तमेव मार्गं तब निर्दिशामि। অর্থাৎ, হে বিদ্বন, ভয় করিও না, তোমার বিনাশ নাই। সংসার সাগর পারের উপায় আছে, যাহা অবলম্বন করিয়া শুদ্ধ সত্য যোগীগণ এই সংসার সাগর পার হইয়াছেন। সেই উৎকৃষ্ট পথ আমি তোমায় নির্দেশ করিয়া দিব। এবং তাহাকে আচার্য শঙ্করের বিবেক চূড়ামণি নামক গ্রন্থখানি পাঠ করিতে আদেশ করিলেন। শিষ্য কথাগুলি শুনিয়া ভাবিতে লাগিল, স্বামীজি তাহাকে ঐরূপে মন্ত্রদীক্ষা গ্রহণের জন্য সংকেত করিতেছেন কি? শিষ্য তখনও অতীব আচারী ও বেদান্ত মতবাদী। গুরুকরণাদিতে এখনও তাহার মতি স্থির হয় নাই এবং বর্ণাশ্রম ধর্মের সে একান্ত পক্ষপাতী। নানা প্রসঙ্গ চলিতেছে, এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে মিরর সম্পাদক শ্রীযুক্ত নরেন্দ্রনাথ সেন স্বামীজির সঙ্গে দেখা করিতে আসিয়াছেন। স্বামীজি সংবাদবাহককে বলিলেন, তাহাকে এখানে নিয়ে এসো। নরেন্দ্রবাবু ছোট ঘরে আসিয়া বসিলেন এবং আমেরিকা ও ইংল্যান্ড সম্বন্ধে স্বামীজিকে নানা প্রশ্ন করিতে লাগিলেন। প্রত্যুত্তরে স্বামীজি বলিলেন, আমেরিকাবাসীর মতো এমন সহৃদয়, উদারচিত্ত, অতিথি সৎকার পরায়ণ, নব নব ভাবগ্রহণে একান্ত সমোৎসুক জাতি জগতে আর দ্বিতীয় দেখা যায় না। আমেরিকায় যাহা কিছু কার্য হইয়াছে তাহা আমার শক্তিতে হয় নাই। আমেরিকা দেশের লোক এত সহৃদয় বলিয়াই তাহারা বেদান্ত ভাব গ্রহণ করিয়াছেন। ইংল্যান্ডের কথা উপলক্ষ করিয়া বলিলেন, ইংরেজদের মতো কনজারভেটিভ জাতি আর দ্বিতীয় নাই। তাহারা কোনো নূতন ভাব সহজে গ্রহণ করিতে চায় না। কিন্তু অধ্যাবসায়ের সহিত যদি তাহাদিগকে একবার কোনো ভাব বুঝাইয়া দেওয়া যায়, তবে তাহারা কিছুতেই তাহা আর ছাড়ে না। এমন দৃঢ় প্রতিজ্ঞা
অন্য কোনো জাতিতে মিলে না। সেই জন্য তাহারা সভ্যতা ও শক্তি সঞ্চয় জগতে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করিয়া দাঁড়াইয়াছে। অনন্তর উপযুক্ত প্রচারক পাইলে আমেরিকা অপেক্ষা ইংল্যান্ডেই বেদান্ত কার্য স্থায়ী হইবার অধিকতর সম্ভাবনা জানাইয়া বলিলেন, আমি কেবল কার্যের পত্তন মাত্র করিয়া আসিয়াছি। পরবর্তী প্রচারগণ ওই পন্থা অনুসরণ করিলে কালে অনেক কার্য হইবে। নরেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, এইরূপ ধর্মপ্রচার দ্বারা ভবিষ্যতে আমাদের কি আশা আছে? স্বামীজি বলিলেন, আমাদের দেশেই আছে মাত্র এই বেদান্ত ধর্ম। পাশ্চাত্য সভ্যতার তুলনায় আমাদের এখন আর কিছু নাই বললেই হয়। কিন্তু এই সার্বভৌম বেদান্তবাদ, যাহাতে সকল মতের, সকল পথের লোককেই ধর্মলাভে সমান অধিকার প্রদান করে, ইহার প্রচারে পাশ্চাত্য সভ্য জগৎ জানিতে পারিবে ভারতবর্ষে একসময় কি আশ্চর্য ধর্মভাবে স্ফুরণ হইয়াছিল এবং এখনও রহিয়াছে। এই মতের চর্চায় পাশ্চাত্য জাতির আমাদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি হইবে, অনেকটা এখনই হইয়াছে। এইরূপে যথার্থ শ্রদ্ধা ও সহানুভূতি লাভ করিতে পারিলে আমরা তাহাদের নিকট ঐহিক জীবনের বিজ্ঞানাদি শিক্ষা করিয়া জীবন সংগ্রামে অধিকতর পটু হইব। পক্ষান্তরে তাহারা আমাদের নিকট এই বেদান্ত মত শিক্ষা করিয়া পারমার্থিক কল্যাণ লাভে সমর্থ হইবে। নরেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, এই আদান প্রদানে আমাদের রাজনৈতিক কোনো উন্নতির আশা আছে কি? স্বামীজি বলিলেন, ওরা মহাপরাক্রান্ত বিরোচনের সন্তান। ওদের শক্তিতে পঞ্চভূত ক্রীড়া পুত্তলিকাবৎ হইয়া কার্য করিতেছে। আপনারা যদি মনে করেন আমরা এদের সঙ্গে সংঘর্ষে ওই স্থূল পাঞ্চভৌতিক শক্তি প্রয়োগ করিয়াই একদিন স্বাধীন হইব, তবে আপনারা নেহাত ভুল বুঝিতেছেন। হিমালয়ের সামনে সামান্য উপলখণ্ড যেরূপ, উহাদের ও আমাদের ওই শক্তি প্রয়োগ কুশলতায় তদ্রূপ প্রভেদ। আমার মত কি জানেন? আমরা এইরূপে বেদান্তোক্ত ধর্মের গূঢ় রহস্য পাশ্চাত্য জগতে প্রচার করিয়া ওই মহাশক্তিধরগণের শ্রদ্ধা ও সহানুভূতি আকর্ষণ করিয়া ধর্ম বিষয়ে চিরদিন ওদের গুরুস্থানীয় থাকিব, এবং ওরা ইহলৌকিক অন্যান্য বিষয়ে আমাদের গুরু থাকিবে। ধর্ম জিনিসটা ওদের হাতে ছেড়ে দিয়ে ভারতবাসী যেদিন পাশ্চাত্যের পদতলে ধর্ম শিখতে বসবে, সেই দিন এই অধঃপতিত জাতির জাতিত্ব একেবারে ঘুচে যাবে। দিন রাত চিৎকার করে ওদের এ দেও ও দেও বললে কিছু হবে না। এই আদান প্রদান রূপ কার্য দ্বারা যখন উভয় পক্ষের ভিতর শ্রদ্ধা ও সহানুভূতির একটা টান দাঁড়াবে, তখন আর চেঁচামেচি করতে হবে না। ওরা আপনা হতেই সব করবে। আমার বিশ্বাস, এই রূপে ধর্মের চর্চায় ও বেদান্ত ধর্মের বহুল প্রচারে এ দেশ ও পাশ্চাত্য দেশ উভয়েরই বিশেষ লাভ। রাজনীতি চর্চা এর তুলনায় আমার নিকট গৌণ উপায় বা সেকেন্ডারি বলিয়া বোধ হয়। আমি এই বিশ্বাস কার্যে পরিণত করিতে জীবন ক্ষয় করব। আপনারা ভারতের কল্যাণ অন্যভাবে সাধিত হবে বুঝে থাকেন তো অন্যভাবে কার্য করে যান। নরেন্দ্রবাবু স্বামীজির কথায় অবিসম্বাদী সম্মতি প্রকাশ করিয়া কিছুক্ষণ বাদে উঠিয়া গেলেন। শিষ্য স্বামীজির পূর্বোক্ত কথা সকল শুনিয়া অবাক হইয়া তাহার দীপ্ত মূর্তির দিকে অনিমেষ নয়নে চাহিয়া রহিল।